যখনই বাইরে খাবারের কথা চিন্তা করি তখন মাথায় সবার আগে চিন্তা আসে কয়েকটা জিনিসই, সেটা হলো খাবার ভালো হবে নাকি, রেস্টুরেন্টের পরিবেশটা আসলে ভালো হবে নাকি, বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো টাইম স্পেন্ড করতে পারবো নাকি, নানা ধরনের প্রশ্ন মনের ভেতর ঘুরপাক করতে থাকে। তারপর চিন্তা করি আসলে কোথায় যাওয়া যায়। আর সব সময় কিন্তু রেগুলার যেগুলাতে খাওয়া হয় সেগুলাতে যাই, কিন্তু ভিন্ন রকম কিছু একটা চিন্তা করলাম। আর ভিন্ন রকম চিন্তা করাটা কি আমার কি ভুল হলো না ভালো হলো, সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। যেহেতু বাইরে খাওয়ার চিন্তা করেছি, তো বাইরে খাবো। আজকে বাইরে খাওয়ার জন্য কোন রেস্টুরেন্টটা সিলেক্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। আজকে আমরা চলে আসলাম গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমার এই প্রথম আসা, এর আগে কখনো আসা হয়নি। আমি কিন্তু সবসময় যে রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করি সেগুলোতে আমার রেগুলারই যাওয়া হয়, যেহেতু আমার ভালো লাগে সেজন্য। তা আজকে মনে করলাম নতুন কিছু ট্রাই করে দেখি। ভিতরে আসার পর এদের পরিবেশ দেখে তো আমার মনটা একদম ভরে যায়। মানে পরিবেশ খুব সুন্দর ছিল, বিশেষ করে অনেক পরিষ্কার ছিল আর বাচ্চাদের জন্য প্লেজেন্ট ছিল। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। নারায়ণগঞ্জের মধ্যে দেখা যায় সব রেস্টুরেন্টেই কিন্তু বাচ্চাদের জন্য প্লেজেন্ট রাখা হয় না, কিন্তু আমার মতে মনে হয় বাচ্চাদের জন্য প্লেজেন্টটা রাখলে আমার কাছে মনে হয় ভালো। তাহলে দেখা যায় মা বাবারা সুন্দর মতো একটু সময় কাটাতে পারে, এদিকে বাচ্চারা খেলাধুলাও করে। তো আজকে এমন একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এটার খাবারগুলো আমাদের কাছে কেমন লাগে সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে তো আপনাদেরকে এটা ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, আর ডেকোরেশন কিন্তু খুব সুন্দর ছিল। আর সুন্দর একটা মিররও ছিল, এই মিররে দাঁড়িয়ে আমরা দুজন কিন্তু ছবিও তুলছিলাম। আসলে আজকে অন্য সব দিনের তুলনায় আমার মনটা একটু বেশি ভালো, যেহেতু অনেকদিন পর বাইরে বেরোয়েছি। এদিকে তো সবার আগে আমরা খাবারগুলো দেখছিলাম, তো এদিকে ওরা আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে গেল আর এটা থেকে আমরা খাবার অর্ডার করে দিলাম। অর্ডার করে অপেক্ষা করছিলাম, এর মধ্যে আমাদের সাথে আরও কয়েকজন জয়েন করে ফেললো। মানে আমার বোনের 2 মেয়ে আর আমার ছোট ভাই, ওদেরকেও আসতে বলেছিলাম। সবাই একসাথে আজকে খাওয়া দাওয়াটাও করব। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর এদিকে কিন্তু আমাদের খাবারগুলো চলে আসলো। আর আজকে আমরা গ্রিন অ্যাপেল রেস্টুরেন্টের ফ্যামিলি প্যাকেজটা অর্ডার করেছি। এটার মধ্যে অনেকগুলো খাবার ছিল, তার মধ্যে ছিল স্যুপ, কর্ন ফ্রাই, রাইস, ক্যাসোনাট সালাড, ভেজিটেবল, চিকেন ফ্রাই, চিকেন সিজলিং এর, আর সাথে ছিল সালাদ। এই সবকিছু 4 জনের জন্য ছিল। একটা ফ্যামিলি প্যাকেজ ছিল। এই প্যাকেজটা আপনারা যেই কেউ এসে খেয়ে যেতে পারবেন। আর প্যাকেজটা খেয়ে কেমন লাগলো তা তো আপনাদের সাথে এখনই শেয়ার করব। আর এদিকে আমাদের জন্য এক্সট্রা করে একটা রাইসও নিয়েছিলাম, সাথে আমি এখানে ওভেন বেক পাস্তাটা অর্ডার করেছি। আমার অনেক দিন যাবত কেন জানি ওভেন বেক পাস্তাটা খেতে মন চাচ্ছিল। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা শুরু করে দিব। প্রথমে স্যুপ দিয়ে শুরু করব। এদিকে আমি সবাইকে স্যুপটা বাটিতে বেড়ে দিচ্ছিলাম, সাথে একটা করে পর্ন ফ্রাইও দিচ্ছিলাম। তো এদিকে কিন্তু স্যুপের সাথে খাওয়ার জন্য আমাদেরকে পর্ন ফ্রাইও দেওয়া হয়। যাই হোক, এখানে স্যুপটা ট্রাই করে খাওয়ার পর আমার কাছে মনে হলো আমার খাওয়া সবচেয়ে বেস্ট একটা স্যুপ। স্যুপটার মধ্যে সবকিছুর পরিমাণ খুব ভালো ছিল, চিকেন, মাশরুম, পর্ন, মানে এভরিথিং সবকিছু খুব ভালো ছিল। মানে স্যুপটা মুখে দেওয়ার পর আমার কাছে একটু বেশি ভালো লাগছিল, কেমন জানি একটু টক আবার একটু স্পাইসিও লাগছিল। আর খেতে এতটা মজা হয়েছিল। সাথে এই যে পর্ন ফ্রাইটা, এটা দিয়ে স্যুপটা ভরিয়ে খাচ্ছিলাম, আমার কাছে এটা বেস্ট লেগেছে। আপনারা যারা গ্রিন অ্যাপেলে যাবেন অবশ্যই এই স্যুপটা ট্রাই করবেন। আমার টেস্ট অনুযায়ী আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনাদের কার কার কাছে কেমন লাগে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি এই স্যুপটার জন্য অন্তত আপনারা গ্রিন অ্যাপেলে গিয়ে অবশ্যই এই স্যুপটা ট্রাই করে আসবেন। আর এখন আমি আমার পছন্দ মতো নেওয়া ওভেন বেক পাস্তাটা ট্রাই করছিলাম। পাস্তাটা খাওয়ার পর আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আহামরি তেমন একটা ভালো লাগেনি। বিশেষ করে আমার কাছে পাস্তার উপরে যে ডেকোরেশনটা ছিল আমার কাছে সেটাই ভালো লাগেনি, কেমন জানি লেগেছে। আর খেতে তো একদমই ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে। তো এদিকে আপনাদের ভাইয়া বলছে ওর কাছে নাকি ভালো লেগেছে, কিন্তু এখানে আলিপা বলছে ওর কাছেও ভালো লাগেনি। সবার খাবারের টেস্ট একরকম না, আমার কাছে ভালো লাগেনি কিন্তু অন্য আরেকজনের কাছে ভালো লেগেছে। কিন্তু আমি তাদেরকে বলবো অবশ্যই চিকেনের পরিমাণটা পাস্তার মধ্যে একটু বাড়ানো উচিত, একদমই কম ছিল। যাই হোক, এখন আমরা বাকি খাবারগুলো ট্রাই করব। এদিকে এক এক করে সবগুলো খাবার সবাই প্লেটে বেড়ে নিচ্ছিল, আর আপনাদের ভাই এই সবাইকে আগিয়ে দিচ্ছিল, সাথে আমার বাইও। এখানে আমি আমার প্লেটটা একদম ভরপুর করে প্রথমে সাজিয়ে নেব, তারপর এখানে মজা করে খাবো। এই তো আমার প্লেটটা কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। প্রথমেই আমি ক্যাসোনাট সালাডটা দিয়ে রাইসটা খাবো। আমার কাছে কিন্তু ক্যাসোনাট সালাডটা খুবই ভালো লাগে। অন্য সব রেস্টুরেন্টের তুলনায় আমার কাছে এই জায়গার ক্যাসোনাট সালাডটা একটু বেশি ভালো লেগেছে। তারপর আমি এখানে চিকেন সিজলিংটাও খাচ্ছিলাম, সেটাও আমার কাছে ভালো লাগছে। মোটামুটি সব খাবারই ভালো লাগছিল। এখানে ভালো লাগলে আমি খারাপের রিভিউটা কিভাবে দিব বলেন তো। সাথে ভেজিটেবলটাও ট্রাই করলাম, ভেজিটেবলটা হামুরি একদমই ভালো ছিল না। যাই হোক, এখানে কিন্তু চিকেন ফ্রাইটা বেস্ট একটা আইটেম ছিল, অনেক 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 ভালো ছিল। যেমন স্যুপটা অনেক ভালো ছিল, সাথে কিন্তু এই চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল, ভিতর দিয়ে একদম জুসি জুসি টাইপের ছিল। ক্যাসোনাট সালাদ আর রাইসটার মধ্যে প্রচুর পরিমাণে কাজু বাদাম ছিল, বাটার দিয়ে একদম ভাজা ছিল, খেতে অনেক মজা লাগছিল।
এদিকে সবাই কিন্তু খুব মজা করেই খাচ্ছিল আর এত এত আইটেম ছিল, সব কিন্তু একদম প্রপারলি ভাবে আমরা শেষও করতে পারি নাই। আর বাচ্চারা তো খাওয়ার থেকে বেশি খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, যেহেতু ওদের জন্য প্লে জোনটা ছিল। এই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর খাওয়া দাওয়ার পরে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো তোমাদের কাছে আজকে রেস্টুরেন্টে কেমন লেগেছে আর খাবারও কেমন লাগছে। তো সবাই বলছিল খুব ভালো ছিল, বিশেষ করে পরিবেশটা অনেক সুন্দর ছিল, একদম নিরিবিলি ছিল বাচ্চাদেরকে নিয়ে। বা আপনারা কিন্তু এখানে ফ্যামিলি প্রোগ্রামও করতে পারেন। তো এদিকে আমরা সবাই যাওয়ার আগে একটু ছবি আর ভিডিও করে নিচ্ছিলাম। আমার কাছে রেস্টুরেন্টে এতটাই ভালো লেগেছে, আমি কিন্তু নেক্সট টাইম আবারও আসবো, বিশেষ করে ওদের স্যুপটা ট্রাই করার জন্য। তো আপনারা যারা নারায়ণগঞ্জ আছেন অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টের মধ্যে আসতে পারেন, একদমই হতাশ হবেন না, খুবই নিরিবিলি আর সুন্দর একটা পরিবেশ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।